আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে সুজি আর গাজর দিয়ে অসম্ভব মজার একটা হালুয়া তৈরি করে দেখাবো। সুজি আর গাজরের কম্বিনেশন যে এতটা মজার হয় তা একবার তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। এই হালুয়া একবার খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এখন শীতকালে বাজারে প্রচুর পরিমাণে গাজর পাবেন, আপনারা অবশ্যই একবার হলেও এই হালুয়াটা ট্রাই করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি এবং গাজরগুলোকে পাতলা পাতলা পিস করে ছোট করে কেটে নিয়েছি। এখন গাজরগুলো আমরা সিদ্ধ করে নিব, সেই জন্য একটি প্রেসার কুকারে আমরা গাজরগুলো দিয়ে দিচ্ছি এবং সিদ্ধ করার জন্য পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটি পানি দিয়েও সিদ্ধ করতে পারেন, কিন্তু এখানে আমি দুধটাই ব্যবহার করছি। এখন আমরা প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3টা সিটি পর্যন্ত ওয়েট করব এবং গাজরগুলো সিদ্ধ করে নিব। এখানে আমার গাজরগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এটি একটি ব্লেন্ডার জারে নিয়ে সবগুলো গাজর ব্লেন্ড করে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। এখন চুলার জাল লো হিটে রেখে সুজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। সুজিটা যদি আমরা ভেজে নিই তাহলে এই হালুয়ার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখুন, এখানে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এবার সুজিটা আমরা চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলায় আবারও একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে রয়েছে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হালুয়ার মধ্যে ঘিটা ব্যবহার করতে, এতে করে হালুয়ার স্বাদ অনেকটা বেড়ে যাবে। শুধু তেল দিয়ে হালুয়াটা তৈরি করতে যাবেন না, এতে করে হালুয়ার টেস্টটা খুব ভালো আসবে না। বাদাম কুচিগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমরা আলাদা একটি প্লেটে তুলে রাখব। তারপর এই সেম প্যানেই দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা, দারচিনি ও এলাচি। কিছুক্ষণ এগুলো ভেজে নিয়ে আমরা এই গাজরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যে মিশ্রণটা আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার আমরা গাজরের এই পেস্টটাকে কতক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে চিনিটা আপনারা নিজেদের টেস্ট বাড অনুযায়ী ব্যবহার করবেন। তারপর চিনিটা গাজরের এই পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই পেস্টটাতে কিছুটা লবণ দিয়ে দিব, কারণ যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি। এখন এই সুজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে গাজরের সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণ সুজির তুলনায় একটু বেশি দিতে হবে। আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি এগুলো ধাপে ধাপে অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এলাচের গুঁড়া। এখন সবগুলো একসাথে ব্রাউনিশ কালার আসার আগ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এখন চুলার আঁচ লো হিটে রাখতে হবে। এগুলো যত সুন্দর করে লো হিটে ভাজতে পারবেন কাটলির টেস্টটাও তত বেশি ভালো আসবে। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই বাদাম কুচিগুলো। এবার এগুলোও মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ পর পাশ দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে দিব। তারপর আবারও মিশ্রণটা ভালোভাবে নাড়তে থাকব। নাড়ার এক পর্যায়ে দেখবেন হালুয়াটা প্যানের গা থেকে উঠে আসতে থাকবে। তখনই বুঝে নেবেন আপনাদের হালুয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, এখানে আমার হালুয়াটা হয়ে গিয়েছে। এবার আমরা যে ডিশে সার্ভ করব সেই সার্ভিং ডিশে হালুয়াটা নিয়ে নিব। আমি এখানে মোল্ডের মধ্যে হালুয়াগুলোর শেপ দিয়ে নিব, তাই মোল্ডগুলোতে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিয়েছি কয়েকটি বাদাম এবং কিশমিশ। এবার হালুয়ার পুরটা আমরা মোল্ডটিতে ঢেলে নিব এবং চাপ দিয়ে মোল্ডের শেপ দিয়ে নিব। সেইমভাবে আমরা সবগুলো হালুয়া মেক করে নিব। আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। দেখুন, এখানে আমার সবগুলো হালুয়া তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা সার্ভ করার কিছুক্ষণ আগে হালুয়াগুলো ফ্রিজে রেখে দিবেন, এতে করে হালুয়াটা খেতে আরও বেশি মজা লাগবে। দেখুন, আমার সুজির বরফি বা কাটলিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু নয়, এটা খেতেও অসম্ভব মজার। আশা করছি আপনারা অবশ্যই একবার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।